স্নান করে ওঠার পর যেটা আমি কখনোই মিস করি না সেটা হচ্ছে একটা ভালো টোনার ইউজ করা, যেটা আমি এখন ইদানিং ইউজ করছি জয়ের, আর লেমন মনে হচ্ছে অরেঞ্জের, মোটামুটি বেশ ভালোই লাগছে। আর তার সঙ্গে তো আছে ময়েশ্চারাইজারটা তো মাস্ট একদম। আমি এখন ময়েশ্চারাইজার রিসেন্ট ইউজ করছি হচ্ছে ডট অ্যান্ড কির। তো আগে অন্য ইউজ করতাম, এখন আর নতুন ইউজ করছি, বেশ ভালো লাগছে জেল বেসের। তো আমার যেহেতু সেনসিটিভ স্কিন সেই জন্য জেল বেস মানে ময়েশ্চারাইজারটা বেশ ভালো লাগে। আর তার সঙ্গে যদি করা যায় সানস্ক্রিন সেটা তো খুব ভালোই হয়, কিন্তু এই যে আলসামি, সানস্ক্রিনটা মোটামুটি ইউজ করাই হয় না বাড়িতে থাকলে, কিন্তু কোথাও বেরোলে অবশ্যই সানস্ক্রিনটা আমি ইউজ করার চেষ্টা করি। আর বাড়িতেও প্রত্যেকেরই ইউজ করা উচিত, সানস্ক্রিনটা আমাদের স্কিনের প্রোটেক্টের জন্য। সকাল যেহেতু এত পিঁপড়ে আর তার সঙ্গে আরশোলা, মানে ধারণার বাইরে, যে বাড়ির বাইরে থেকে দেখুন পিঁপড়েগুলো এসে লাইন ধরে পুরো আমার এই যে পুজোর জায়গাটাতে পুরো একদম ভরে গেছে। সেই জন্য আজকে পুজোর জায়গাটা পুরো পরিষ্কার করে আমি একটা ওই চক হয় না যেটাতে আরশোলা পিঁপড়ে এগুলো নাকি মারা যায় তো বলে, কিন্তু জানি না কতটা কাজে দেবে, তো সেইটা আমি কিনে এনেছি। আজকে পুরো ওটা পরিষ্কার করে এটা লাগাতে হবে আর কি। পুরো মানে প্রসাদ যে রোজকার যা প্রসাদ দিই পুরো একদম ভরে যায়, মানে বিরক্তিকর যেটা একদম লাগে পিঁপড়ে আর এই আরশোলাগুলো। মাম্মা কি করছো? আরে এত পিঁপড়ে ওই যে বললাম, সেই জন্য পুরো আজকে ঠাকুরগুলো একদম ঝেড়ে মুছে পুরোটা পরিষ্কার করছি। পরিষ্কার করার পরে আবার সুন্দর করে সাজাবো, সাজিয়ে তারপরে হচ্ছে ওই চকটা আগে দিতে হবে, কারণ এত পিঁপড়ে প্রত্যেক দিন মিষ্টি যেগুলো দিচ্ছি পুরো পিঁপড়ে ভরে যাচ্ছে। সেই জন্য আজকে সব এই ছবিগুলো আর ঠাকুরের যা মূর্তি আছে সব নামাবো করবো, করে করে পুরো দেওয়ালটা মুছে তারপরে পুরো করবো। অনেকটা টাইম লেগে গেল, সবটা পরিষ্কার করেছি পুরো নাবিয়ে একদম। এই যে পুরো ধারে ধারে চক দিয়ে দিয়েছি, দিয়ে পুরোটা পরিষ্কার করে বেশ খানিকটা টাইম লেগে গেল। দেখি এরপর পিঁপড়েগুলো আসে কি করে। পরিষ্কার করতে অনেকটা টাইম লেগে গেছে, এরপর ঝটপট করে থালা বাসনগুলো ধুয়ে নিতে হবে। থালা বাসনগুলো মোটামুটি একটু কালো কালো হয়ে গেছে, তো প্রত্যেক বৃহস্পতিবার করে আমি চেষ্টা করি থালা বাসনগুলো একটু পরিষ্কার করা। তোমরা জানিও তো কে কীভাবে পরিষ্কার করো, এই যে পেতলের থালা বাসন তো একটু কালো কালো হয়ে যায়, তো একটু জানাবে তো তোমরা কীভাবে কে পরিষ্কার করো। তো এগুলো ঝটপট করে নিয়ে পুজোটা সেরে নিতে হবে, কারণ রান্না করতে আজ একটু ভালোই দেরি হবে যা দেখতে পাচ্ছি আর কি। গুলো মোটামুটি ধোয়া হয়ে গেছে, আমি আজকে সার্ফ দিয়ে ধুলাম। অন্যদিন একটা ওই তামার বা পেতলের জিনিসগুলো বা কপারের একটা ধোয়ার জন্য ডাস্ট মতো পাওয়া যায় দোকানেই আর কি, তো সেগুলো দিয়ে আমি করি, কিন্তু আজকে আমি তাড়াহুড়োতে সার্ফ দিয়ে করে নিয়েছি, মোটামুটি পরিষ্কার হয়েছে আর কি। তারপরে এই যে ফুলগুলো সব একদম কেটে রেডি করে নিচ্ছি। কারা কারা ফুলের এই যে পেছন দিকে এই যে বোখা আর এই যে ফুলের যে এই জিনিসটা কেটে বাদ দাও বলো তো। পুজো করতে গেলে কিন্তু এই দুটো জিনিস কেটে বাদ দেওয়াটা অবশ্যই জরুরি, নাহলে কিন্তু পুজোটা ঠিক মানে কি বলা যায় উচিত আর কি এটা। আমি তাই তো জানি, তাই আমিও এগুলো কেটে বাদ দিয়ে দিই। আর কালকে বিকেলবেলায় আমি এই যে জুঁই ফুলের মালা নিয়ে এসেছিলাম, এত ভালো লাগে। আর এখন জুঁই ফুলের সিজন যেহেতু মালাগুলো এত ভালো লাগে, পুরো গন্ধটা আমার যা লাগে। আর দুটো এই যে বেলকুড়িরও মালা নিয়ে এসেছিলাম, বেশ ভালো লাগে। বৃহস্পতিবার করে একটু মালা টালা দিলে ঠাকুরকে পুজো করলে মনটা পুরো শান্তিতে ভরে যায়। তো আমার তো বেশ ভালো লাগে, ঝুড়ি ভর্তি ফুল হবে আর তার সঙ্গে মালা দিয়ে পুজো করার মজাটাই আলাদা। আমার পুজো হলো কমপ্লিট, এবারে যাব রান্নাঘরের দিকে। পুজোটা হয়ে গেলে যেন মন আর প্রাণ সবটাই একদম শান্ত হয়ে যায়। এবার চলো রান্নাঘরের দিকে যাওয়া যাক। বাইরে দেখতে পাচ্ছ কি পুরো একদম মেঘলা অন্ধকার ওয়েদার, আর আমার রান্নাঘরটা দেখলেই বুঝতে পারবে যে কতটা অন্ধকার। সেই জন্য আজকে আমি আর মেয়ে মিলে প্ল্যান করেছি খিচুড়ি খাবো বলে। এদিকে আমি চাল ডাল ভিজিয়ে রেডি রেখেছিলাম, আর এই পাশে এই যে সবজিগুলো আছে পটপট করে কেটে নিতে হবে, নিয়ে তাড়াতাড়ি করে আর ঝটাপট করে আমাদের আজকে হবে খিচুড়ি। আর তার সঙ্গে দেখি কিছু তেলে ভাজা তো করতেই হবে, চলো রান্নাটা করে ফেলি এবার।